10 রোজা থেকে 20 রোজা পর্যন্ত এই দুইটি দোয়া 41 বার পড়ুন। গায়বী সাহায্য আসবে, জীবনের সকল গুনাহ মাফ হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, যা চাবেন তাই পাবেন, জান্নাত অবধারিত হবে। পবিত্র মাহে রমজান মাসের ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ সময় হলো রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির যে সময়গুলো রয়েছে, অর্থাৎ পবিত্র মাহে রমজানের প্রথম দশকে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা মাগফিরাত প্রদান করেন, তৃতীয় দশকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। ধীরে ধীরে রহমতের 10 দিন শেষ হওয়ার পর মাগফিরাতের 10 দিন শুরু হয়েছে। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে মাফ করে দেন, তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে পবিত্র করেন। এই দশকেও যদি আমরা আমাদের গুনাহ ক্ষমা করাইতে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ধমক প্রদান করেছেন, ধ্বংসের জন্য বদদুয়া দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ মেম্বারের উপরে দাঁড়িয়ে গেলেন, প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। সাহাবা ইকরাম এর কারণ জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে পবিত্র মাহে রমজান মাস পেল অথচ তার গুনাহকে মাফ করাইতে পারল না। আমি জিবরাইলের সাথে বদদুয়াকে সমর্থন করেছি, আমিও বলেছি আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রেখে জিবরাইল বলেছেন ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারণ করা হলো, সে দুরূদ পাঠ করল না। আমি জিবরাইলের এই বদদুয়ার সাথে সমর্থন করে আমিও বলেছি আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখে জিবরাইল ওই ব্যক্তির জন্য বদদুয়া করেছেন যে তার বৃদ্ধ মাতা-পিতা। তৃতীয় সিঁড়িতে পা রেখে জিবরাইল ওই ব্যক্তির জন্য বদদুয়া করেছেন যে তার বৃদ্ধ মাতা পিতা পেল অথচ তাদের সেবা যত্ন করে, তাদের খেদমত করে জান্নাত উপার্জন করতে পারল না, ধ্বংস হোক ওই ব্যক্তি। আমি জিবরাইলের এই বদদুয়াকে সমর্থন করে আমিন বলেছি। নাউজুবিল্লাহ। আমরা প্রত্যেকেই এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করব, আমাদের মাতা পিতার সাথে ভালো আচরণ করব, তাদের সেবা যত্ন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত। মাতা পিতার সেবা যত্ন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদের আমল করব এবং পবিত্র মাহে রমজান মাস এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতি মুহাম্মদের জন্য বিশেষ একটি নিয়ামতের মাস, উপহার উপঢৌকন প্রদান করার মাস। এ মাসে আমরা প্রত্যেকের জন্য গুনাহমুক্ত হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন, সেই জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরদি উম্মতদেরকে পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়া দুটি আমরা বেশি বেশি করে পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 7 আসমান জমিন থেকেও বেশি নেকি প্রদান করবেন। এবং কি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা দৈনন্দিন 10 রোজা থেকে নিয়ে 20 রোজা পর্যন্ত ইফতারের পূর্ব মুহূর্তে, সাহারির সময়, যে কোনো ফরজ নামাজের পর অথবা যে কোনো নফল নামাজের পরে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 41 বার করে আমল করব আর আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করব। লা ইলাহা ইল্লাল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া দুটি আমরা পাঠ করব। আল্লাহ তাআলা এত বেশি খুশি হবেন, আনন্দিত হবেন
জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।